আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরিক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবার বিষয়বস্তু আহলে হাদিস এবং অন্যান্য উলামাদের সাথে আহলে হাদিস আলেমদের মতপার্থক্যের মূল কারণ কি। এখনও সারা দেশে এটাই একটি আলোচ্য বিষয়। তারা বলতে চান মুসলমান শরিয়াতের ক্ষেত্রে আলেম ওলামাদের ফতোয়া মেনে চলবে, অথচ এ পর্যন্ত কোনো আহলে হাদিস আলেম কোনো কাগজপত্রে এমন কোনো বিবৃতি দেননি যে মুসলমানরা আলেম ওলামাদের ফতোয়া মেনে চলবে। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এর ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টি তোমরা জানতে পারো নাই, ওয়ালা তাকফু, সে ব্যাপারে তোমরা কোনো ফতোয়া দিতে পারবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই ইলমের অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সূরা বনী ইসরাঈল ৩৬ নম্বর আয়াত। ফাতহুল বারী স্পষ্ট করে সেখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে এই ইলম অনেক কিছুকে বলা হয়, কিন্তু এই ইলম তা নয়। ইলম হচ্ছে একমাত্র আল্লাহর কালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়ালা তাকফু আই লা তাকুল মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো কোরআন এবং হাদিসের, কোরআনের আয়াত এবং হাদিস জানা নাই, সে ব্যাপারে কোনো ফতোয়া দেবে না। এজন্যই যারা আহলে হাদিস আলেম তারা কখনো কিয়াস করে ফতোয়া দেয় না। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন সূরা আস-সাদ, সূরা সাদের ৩৮ নম্বর আয়াত, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কিয়াস করে কোনো কথা বলবার জন্য আসি নাই। সূরা সাদ ৮৬ নম্বর আয়াত, আর সূরা সাদের নম্বর হচ্ছে ৩৮। সূরা সাদ ৮৬ নম্বর আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটি বিষয় জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যে এটা আমার জানা নাই। লোকেরা বলল, অন্তত পক্ষে আপনি কিছু অনুমান করে হলেও বলেন। এতদিন রসুলের কাছে ছিলেন,
রসুলের কাছ থেকে সরাসরি ইসলামকে বুঝেছেন, আপনার মনে কি বলে, আপনার বিবেচনায় কি বলে, তাও তো আপনি বলতে পারেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, যে বিষয় আমি কোরআন থেকে জানতে পারি নাই, যে বিষয়টি রসুল তার হাদিস থেকে জানতে পারি নাই, সে বিষয় সম্পর্কে অনুমান করে আমাদেরকে আল্লাহর নবী কথা বলতে নিষেধ করেছেন। নুহিনা আনিত তাকাল্লুফ, এটা আপনারা বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন, বুখারী শরীফ আধুনিক প্রকাশনীর ৬ষ্ঠ নম্বর খণ্ডে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায়, এর মধ্যে এটা পাবেন। অধ্যায়টা হলো কিয়াস করা ভালো নয়। এখানে যে বিষয়টি আহলে হাদিসরা সবচেয়ে বেশি ওলামাদের সঙ্গে, বর্তমান হানাফি ওলামাদের সঙ্গে বিরোধ, সেটা একটি মৌলিক বিষয়। সেই বিষয়টি বিশ্বাসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম ৫৭ নম্বর আয়াত আর সূরাটির নম্বর হচ্ছে ৬। তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। ইনিল হুকম, ফয়সালা করার অধিকার, ফতোয়া প্রদানের অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। ইনিল হুকমু, হুকুম, রায়, সিদ্ধান্ত, ফয়সালা এ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। ইয়াকুসুল হাক্কা, কোথাও যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, তাহলে সেই বিরোধের মধ্যে কোনটি সত্য, কোনটি গ্রহণীয়, সেই সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম বা ফয়সালা বা ফতোয়া, ফতোয়া শব্দের প্রতিশব্দ আরবিতে বলা হয় হুকম। ফতোয়া শব্দের প্রতিশব্দ আরবিতে বলা হয় আমর। আমর শব্দের অর্থ ফতোয়া, হুকুম শব্দের অর্থ ফতোয়া, এটা হচ্ছে আরবির প্রতিশব্দ। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং এই ফতোয়া দানের অধিকার একমাত্র আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, সেই আল্লাহর ফতোয়া ছাড়া তোমরা আর কারো কোনো ফতোয়া, কারো কোনো রায়, কারো কোনো হুকুম, কারো কোনো সিদ্ধান্ত মানুষ মেনে নিতে পারে না। যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়াকে মেনে নেওয়া, এর নাম কি? আল্লাহ তাআলা বলেন, যালিকাদ-দীনুল কাইয়্যিম, আল্লাহর ফতোয়া মেনে নেওয়ার নামই হচ্ছে আসল দ্বীন। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এইটাই হচ্ছে আসল দ্বীন। তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো লোকের সিদ্ধান্তকে গ্রহণ করা, এটা দ্বীনের বহির্ভূত একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার অর্থাৎ সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াতে ইরশাদ করেন,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সিদ্ধান্ত, ফয়সালা ও ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৬২ নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা লাহুল হুকম, হে দুনিয়ার মানুষ, এটা স্পষ্ট করে জেনে নাও, আলা, খবরদার খবরদার, সাবধান, তোমাদের সামনে অনেক ফতোয়া আসবে, অনেক সিদ্ধান্ত আসবে, অনেক ব্যক্তিত্ব আসবে, কিন্তু আলা, সাবধান, লাহুল হুকম, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সিদ্ধান্ত, আর কারো ফতোয়া, আর কারো ফয়সালা তোমরা মানবে না। আলেম ওলামাদের ফতোয়া দুই রকমের। একটা হচ্ছে আল কোরআনের মধ্যে যা আছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা ইরশাদ করেছেন, একজন আলেম যদি সেই কথাটাই বলেন তাহলে সেই ফতোয়া কিন্তু আলেমের হয় না, সেটা আল্লাহর কথাই হয়। কেবলমাত্র একজন আলেম আল্লাহ যা বলেছেন সেটাই একজনের কাছে, রসুলের উম্মতের কাছে, আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিলেন। এই পৌঁছে দেওয়ার জন্য এই আলেমের আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নেকি দান করবেন। একটি লোক জিজ্ঞাসা করল, তার এই জিজ্ঞাসার জবাব কোরআনের মধ্যে আল্লাহ না দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তিনি হাদিসে তা ইরশাদ করেছেন। একজন আলেম তা জানেন, আর একজন সাধারণ মুসলমান জানেন না। এই সাধারণ মুসলমান জিজ্ঞাসা করলেন, আলেম তার উত্তর দিলেন, এটা কিন্তু তার নিজের কথা নয়, বরং এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই আলেম জানেন, তাই তিনি একজন সাধারণ মুসলমানকে বললেন, এটা তার দায়িত্ব। এখানেই তিনি নায়েবে নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা ইরশাদ করেছেন, সাধারণ মানুষ জানে না, সেই কথাটা তাকে পৌঁছায় দিল। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, আল্লাহর প্রতিনিধি হয়ে সে আল্লাহর কথাটি মানুষের কাছে বলে দিল। ওলামাদের দায়িত্ব, আর ওলামারা কারা? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, ঠিক তেমনি করে আল্লাহর খলিফা। কিন্তু এই আলেম ওলামারা নিজেদের পক্ষ থেকে যদি শরীয়ত হিসেবে কিছু বলেন, সেটাকে ইসলাম কখনো গ্রহণ করে নাই, সেটা ইসলাম কখনোই মেনে নেয় নাই। বাংলাদেশের আলেম ওলামারা হাইকোর্টের রায়ের বিপক্ষে এটাই বলতে চান যে আলেমদেরও ফতোয়া দানের অধিকার থাকবে। আমাদের বক্তব্য হচ্ছে এই, হাইকোর্টের যারা জাজ, তারা সকল প্রকার ফতোয়া বন্ধ করে দিয়েছে আলেমদের। এ কথা বলে নাই যে কোরআনের ফতোয়া আল্লাহ যা দিয়েছেন এটাও বন্ধ থাকবে। এ কথা বলে নাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে হাদিস, তার মধ্যে আল্লাহর নবী যে সকল ফতোয়া দিয়েছেন ওটাও এদেশে চলবে না, কথাটা কিন্তু তা নয়। আলেম ওলামারা বুদ্ধিমান, তারা বোঝেন। এ পর্যন্ত প্রত্যেকটি কাগজে বড় বড় মুফতি সাহেবদের যে সকল প্রতিবেদন এসেছে, সমস্ত প্রতিবেদনে একটাই শুধু কথা, যে দেশে ইসলামী হুকুমত নাই সেখানে আলেম ওলামাদের ফতোয়াই সে দেশের সাধারণ মানুষ মানবে। কেন এ কথাটা বললে অসুবিধা কি হয়? যে দেশে ইসলামী শরীয়ত কায়েম নাই
সেখানে একমাত্র আল্লাহর কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই চলবে, কিন্তু আলেম ওলামাদের কাছ থেকে জানবে। যদি আলেম ওলামাদের নিজেদের কোনো ফতোয়া হয়, তাদের কোনো কথা যদি কোরআন এবং হাদিসে না থাকে, তাহলে সাধারণ লোকেরা মানবে না, আর যার মিল কোরআন ও হাদিসের সঙ্গে আছে সেটা মানবে। তাহলে তো হাইকোর্টের ওই কথাটা ঠিক হয় যে আলেমরা কোনো ফতোয়া দিতে পারবে না, বরং আল্লাহর ফতোয়া আলেমরা জানাবে। রসুলের ফতোয়াটাই আলেম ওলামারা সাধারণ মানুষকে শোনাবে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আমরা মনে করি যদি হাইকোর্ট এই রায় দিয়েছিল যে কোন রকমের ফতোয়ার অর্থ হচ্ছে কোরআন ও হাদিসেরও কোনো ফতোয়া চলবে না, তাহলে তাদের এই রায় ঠিক হয়নি, তাদের এই রায় আমরা মানি না। কিন্তু তারা যদি এই কথাই বলে থাকে যে কোরআন এবং হাদিসে যা আছে তাই চলবে, কিন্তু আলেম ওলামারা যে সকল ফতোয়া দেন তা চলবে না, তাহলে এর সঙ্গে আমরা একমত। কোরআনে নাই, হাদিসে নাই, এই রকমের ফতোয়া হুজুরদের কাছে বহু আছে। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে তাদের কোরআনের বিরুদ্ধে তারা যে ফতোয়াটা দিয়েছে সেই ফতোয়াটাই যাচাই করুন। কোরআন মজিদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা। এই 114টা সূরায় কতটি আয়াত আছে এই কিন্তু কোরআন মজিদের এই সূরার শেষ দিকে সেই আয়াত নম্বরটা আছে। সূরা ফাতিহার শেষ কতটা আয়াত, সূরা বাকারার কতটা আয়াত। আমাদের দেশের সকল হুজুর, তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে হুজুর কোরআন শরীফের মধ্যে কতটা আয়াত, পয়লেই তারা ফতোয়া দেবে 6666। এখন আপনি যদি ক্যালকুলেটর নিয়ে গুনতে শুরু করে দেন, তাহলে সেখানে পাবেন 6236। আপনি এখনো যে কোনো সময় ফাউন্ডেশনের কোরআন মজিদ নেন, দেখবেন সেখানে প্রত্যেকটি সূরা এবং সেই সূরাতে কতটি আয়াত আছে এবং সর্বশেষ সেখানে যোগ করাও আছে 6236। আর হুজুররা আজীবন ফতোয়া দিয়ে এসেছেন যে কোরআন শরীফের আয়াত হচ্ছে 6666। তার মানে আল্লাহর কোরআনের খবর আল্লাহ নিজেই জানে না। আল্লাহ কতটা আয়াত এর সাথ করেছেন আর তার নিজেরই মনে নাই। হুজুররা গুনে গেতে বের করে দিয়েছে 6666। অতএব আমরা একথাই বলছি যে এই যে হুজুরদের কথা, এটাকে ফতোয়া হিসাবে আমরা কখনো এই বাংলাদেশে দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে ইরশাদ করেন, জিজ্ঞাসা করেন, আলা লাহুল খালক, হে দুনিয়ার মানুষ বলো এই সৃষ্টি কার? সৃষ্টি আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, যে আল্লাহর সৃষ্টি, ফতোয়া হবে সেই আল্লাহর। ভালো মন্দের বিবেচনা আল্লাহর চেয়ে কেউ বেশি করতে পারে না, অতএব এটা তারই হবে। ঠিক এভাবে হুজুরদের ফতোয়া আছে, হাদিসটি সহিহ। যেহেতু এ দেশে এই হাদিসের আমল নাই, অতএব ওটা চলার কোনো দরকার নাই। গতকালকে একজন সরাসরি জিজ্ঞাসা করছেন যে আমি 3 ছেলের আকিকা করতে চাই কোরবানির সাথে।
সে আবার কেমন? বলে আমার ছেলে, আমার ছোট বার ছেলে আর ছোট বোনের একটা ছেলে হয়েছে। তারপর কোরবানি তো বহুদূর। বলে হ্যাঁ, ওই কোরবানির সঙ্গে কোরবানির জানোয়ারের সাথে এই ছেলেদের দুই দুই ভাগ করে কোরবানিও করে নেব, তার সঙ্গে সঙ্গে আকিকাও করে নেব। তা আমি বললাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের আকিকা করেছেন, হুসাইনের আকিকা করেছেন, উসামা বিন যায়েদের আকিকা করেছেন, সাহাবায়ে কেরামদের অন্যান্য সন্তানদের আকিকা করিয়েছেন, কিন্তু এই কোরবানির সঙ্গে তো করার নাই, আর গরু দিয়ে তো করার নাই। তো বলছেন যে এটা তো আছে। বলে কিসে আছে? মানে বেহেশতে জিওর নিয়ে এসে দেখালেন যে তাতে আছে। কিতাবের নাম বেহেশতে জিওর। আমি বলছি যে আপনার এই বেহেশতে জিওরের মসলা এটা কোরআন এবং হাদিসে নাই। ঢাকার বড় একজন ইমাম বিরাট মসজিদের, তার কাছে গিয়েছেন, আমি হাদিসটি তাকে দিয়ে দিয়েছি যে এটা নিয়ে যান। বলে না, এই হাদিস সত্য, এটা বুখারী শরীফের হাদিস, এটা তো আর মিথ্যা বলা যায় না। তবে এই হাদিসটি যেহেতু আমাদের দেশের অধিকাংশ লোক মানে না, অতএব এটা আমাদের দেশে চলে না। চলবে কোনটা? বলে হুজুররা যা বলে এতদিন পর্যন্ত আমরা যা চালিয়ে আসছি ওইটাই চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, এখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর ফতোয়াই চলবে। এটাই হচ্ছে তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম ওলামাদের কথা স্পষ্ট করে ইরশাদ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা তওবা ৩১ নম্বর আয়াত, সূরা নম্বর ৯। হযরতে আদি ইবনে হাতিম একজন সাহাবী, তার ইতিহাস হলো তার বড় বোন তিনি খ্রিস্টান ছিলেন, তিনিও খ্রিস্টান ছিলেন। আপনারা হাতিম তাইয়ের কথা শুনেছেন কাহিনী। এই হাতিম তাইয়ের পুত্র আদি, তিনি খ্রিস্টান ছিলেন। বড় বোন মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে মুসলমান হয়ে সিরিয়ায় ফিরে গেছেন। যে বলছেন, আদি, যে রসুলকে তুমি চাও, যে রসুলকে তুমি আর আমি খুঁজছি নীরবে নিভৃতে, সেই রসুলকে আমি মদিনায় পেয়েছি, আমি মুসলমান হয়েছি। যাও তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তাওরাতের নিরিখে, তাওরাতের ইলম তোমার আছে, সেই জ্ঞানে যদি তুমি বুঝতে পারো যে তিনি নবী, তাহলে তুমি মুসলমান হয়ে আসো। আমি তাওরাত পরিপূর্ণভাবে এই নবীর উপরে যাচাই বাছাই এবং বিচার করেছি, তাতে আমি স্পষ্ট বুঝতে পেরেছি ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনে হাতিম তিনি জানেন যে প্রকাশ্য যদি এখান থেকে এইভাবে যাওয়া হয় তাহলে আমাকে কেউ যেতে দেবে না, এইটাই তাওরাতে আছে। অতএব আমাকে প্রথমে গোপনেই যেতে হবে। ব্যবসাকে উপলক্ষ করে তিনি প্রথম মক্কায় এলেন। জিজ্ঞাসা করলেন, ওই লোকটি কোথায়? বলে পালিয়ে গেছে। তখন তো হিজরত করে রসুল মদিনায় এসে গেছেন। বলে পালিয়েছে? বলে পালালো কেন? কাউকে খুন করেছিল? বলে না না, সেরকম লোক না, খুব ভালো লোক। বলে তাহলে কি চুরি করেছিল নাকি? না না না, সে চুরি করবে কেন? সম্ভ্রান্ত বংশের লোক, চুরি কেন করবে? বরং তিনি মানুষের মাল পাহারা দিতেন। তো পালালো কেন? পালিয়েছে। বলে কেন? তিনি কি আমানতের খেয়ানত করেছেন? বলে না না, সে কথা আমরা বলতে পারবো না। যেদিন এই মক্কা থেকে যান, হাজার হাজার নয় লক্ষ লক্ষ দিরহাম তার কাছে মানুষের আমানত ছিল।
এই আমানত যার কাছে যেভাবে পৌঁছাতে হবে অত্যন্ত কৌশলে এই আমানত সকলের কাছে তিনি দিয়ে গেছেন, চলে গেছেন। এই মক্কা থেকে আমানতের একটি পয়সাও কেউ কোনোদিন পাবে না। তাহলে গেল কেন? বলে গিয়েছে, ভালো, লোকটা ভালো ছিল না। আদি ইবনে হাতেম বললেন, তাহলে নিশ্চয়ই সে দারুণ মিথ্যুক ছিল। বলে খবরদার, মিথ্যা কথা তিনি বলেছেন বলবে না, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই লোকটার নাম আখনাস ইবনে শুরাইক, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের তৃতীয় নম্বর বড় শত্রু ছিল। বলে আমার জিভ টেনে ছেড়ে ফেলবে, আমি বিদেশি মানুষ, তা তো পারোই। কিন্তু সে যদি মিথ্যা কথা না বলে থাকে তাহলে তাকে মক্কা থেকে তাড়ালে কেন? সে গেল কেন? বলে না, তার যাওয়াই ভালো ছিল, লোকটা ভালো ছিল না। বলে ভাই, যে কোনো দিন জীবনে মিথ্যা কথা বলে নাই, যে চুরি করে নাই, যে আমানতের খেয়ানত করে নাই, যে মানুষ খুন করে নাই, সে ব্যক্তি এই মদিনার থেকে মক্কা থেকে চলে গেল, সে লোকটা খারাপ ছিল কিসে? বলে দেখো, সেই লোকটা যে খারাপ কিসে ছিল সেই কথাটা তোমাকে বলা যাবে না। আদি জিজ্ঞাসা করলেন, কেন বলা যাবে না? তুমি না হয় বলবে না, কিন্তু নিশ্চয়ই আমি মক্কা থেকে এই কথাটা উদ্ধার করব। ছোট্ট একটি মেয়ে এসে বলল যে এই লোকটা সত্য কথা বলতো, তাই মক্কাবাসীরা তাকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট মেয়েটাকে তিনি কাছে পেলেন, ডাকলেন, বলতে পারো সত্য কথাটা কি? তখন আখনাস ইবনে শুরাইকের দিকে তাকায় আর আদি ইবনে হাতেমের দিকে তাকায়। সে বিনা ভাষায় আচরণে বুঝাতে চায় যে ওই লোকটার সামনে আমি বলবো না, তাহলে ও হয়তো আমাকে কিছু করবে, মারবে। বিদুইন একটি মেয়ে, ছোট্ট মেয়ে। আখনাস ইবনে শুরাইক ওই মেয়েটাকে বলল, হ্যাঁ তুমি বলো, আমি যাই, বুঝতে পেরেছি তুমি আমার সামনে বলবে না। এই মেয়েটি এর চেয়ে তো আর বেশি কিছু বলতে পারে না, শুধু এতটুকু বলল যে এই মক্কায় যত দরিদ্র মানুষ ছিল, গরিব মানুষ ছিল, অসহায় আর নিঃসহায় মানুষ ছিল, ওই লোকটা আমাদের সাহায্য করত। ছোট্ট এর চেয়ে আর সে কি বলতে পারে? চলো, হ্যাঁ এটাই একটা সত্য কথা, তোমার কে আছে? তিনি ওখান থেকে চলে এসে তার পরিবারের কাছে আসলেন। তারা বলল, সত্য শুধু এটাই নয়, আবহমান কাল থেকে আমরা শুনে আসছি আমাদের হাজার হাজার দেবতা আর হাজার হাজার খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু তিনি আমাদেরকে একটি কথা শিখিয়েছিলেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ছিল সেই আসল সত্য কথা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখান থেকে চলে আসেন মদিনায়। মদিনায় এসে তার সর্বপ্রথম রাসূলের কাছে না এসে মদিনার বাজারে তার পণ্য বিক্রয় করলেন আর জিজ্ঞাসা করলেন যে এই যে নবী তোমাদের কাছে এসেছেন, লোকটি কেমন? সকলেই শুধু বলল, লোকটি কেমন তোমাকে দেখে এবং তার আচরণ তোমাকে দেখে জানতে হবে যে তিনি কেমন, বিবরণ তোমাকে দিয়ে আমরা পরিপূর্ণ জ্ঞান দিতে পারবো না। পণ্য প্রত্যেকের কাছে বিক্রয় করেন, তার উদ্দেশ্য সকলের কাছ থেকে তিনি কথা নেবেন। তিনি যা নিয়ে আসছিলেন তার 4 ভাগের 1 ভাগ বিক্রয় করেন। জিজ্ঞাসা করেন, বাকিটা বেচবেন না? বলে পরে বেচবো। তার মানে আরেকটা লোকের কাছে বিক্রয় করবেন, ওই বিক্রয়ের সময় তার সঙ্গে কথা বলবেন। এই রকমের করে করে তিনি সমস্ত পণ্য বিক্রয় করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার হারামে, মদিনার মসজিদে নববীতে এলেন। যখন তিনি এলেন তখন এই আয়াতটি আল্লাহ রাসূল পড়ে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা, আহলে কিতাবরা তাদের আলেম দিগকে আল্লাহ বানিয়ে রেখেছে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পীরদেরকে আল্লাহ বানিয়ে রেখেছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, আহবার মানে
বড় বড় আলেম, রহমান মানে বড় বড় পীর। আরবাবাম, রবের বহু বচন আরবাব, এদেরকে রব বানিয়ে রেখেছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আদি ইবনে হাতেম আতকে উঠলেন যে আমি খ্রিস্টান, খ্রিস্টানদের সবকিছু আমার জানা আছে, প্রতিবেশী ইহুদিদের সব কথা জানা আছে, কোথাও তো কোনোদিন দেখি নাই এই ইহুদিরা তাদের আলেমদেরকে আল্লাহ বানিয়ে পুজো করেছে। যেমন প্রতিমা পূজারীরা যারা মূর্তি পূজা করে, তারা তাদের দেবতার এক একটা মূর্তি তৈরি করেছে, সেই মূর্তি পূজা করে। যারা মুশরিক, তারা লাত, তাদের বড় একজন বুজুর্গ ছিল, মরে যাওয়ার পর লাতের একটা মূর্তি তৈরি করে এই লাতের পূজা করেছে। মানাত, এই রকমের বড় একজন বুজুর্গ তাদের ছিল, মরে যাওয়ার পর এই মানাতের একটা মূর্তি তৈরি করে তার পূজা করে। আদি ইবনে হাতেম মনে মনে ভাবেন, কেমন কথা হলো, ইহুদিদেরকে চিনি, তাদের বড় বড় আলেম, আমরা তো কোনো আলেম, কোনো বড় বুজুর্গ অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তো আমরা পূজা করি না। তো এটা নাকি কোরআন, আর এতেই আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা আর খ্রিস্টানেরা তাদের পীর আর আলেম দিগকে আল্লাহ বানিয়ে রেখেছে, রব বানিয়ে রেখেছে। তার আশ্চর্য যখন হলো, তার তাওরাত মনে পড়ল। তাওরাতের মধ্যে আছে, এই নবীকে তুমি প্রশ্ন করবে, দেখবে তিনি কত সুন্দর এবং কি ভাষায় তোমাকে তিনি বুঝাবেন। এমন লোক তুমি পাবে না কোথাও খুঁজে যে তার কাছে তার ব্যক্তিগত এবং অত্যন্ত অসন্তুষ্ট হয় মানুষ যে ধরনের প্রশ্নে, এই রকমের প্রশ্নও যদি তাকে করো, তাহলে দেখবে শান্তভাবে তিনি তোমার তার উত্তর দিয়েছেন। এটিই হচ্ছে নবুয়তের বৈশিষ্ট্য। তিনি ভাবলেন আমাকে জিজ্ঞাসা করতে হবে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হযরত আদি ইবনে হাতেম قال اتيت النبي صلى الله عليه وسلم وسمعته اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله। তিনি যখন প্রশ্ন করলেন, হে মুসলমানদের নবী, আপনার এই কথাটা আমি মেনে নিতে পারছি না। তার কারণ এই ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের কোন আলেম আর পীরদেরকে কোনোদিন খোদা বানায়নি, আর এখনো তো তারা বানাচ্ছে না। আল্লাহ রসুল শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আমা, মানে স্নেহপূর্ণ শব্দ, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, তুমি তোমার অন্তরে আল্লাহ বানাবার যে ধারণাটা পোষণ করছো, ওই ধারণাই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ বানাবার কথা বলেন নাই। তুমি মনে করেছো মূর্তি পূজা ঠিক এই রকমের আলেম ওলামাদের পূজা, মূর্তিকে যেমন পূজা করা হয় তেমন বোধ হয় আলেমদেরকে ফুল চন্দন দিয়ে পূজা করা হয়, এইটা তো ভেবেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাই ভাবছিলাম এতক্ষণ। বলে না, তুমি বলো, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি। ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহিল্লুহু, এই আলেম ওলামারা কোনো জিনিসকে হালাল বলে যদি ফতোয়া দিত, ইহুদি আলেমরা কোনো জিনিসকে যদি, কোনো কাজকে যদি, কোনো বিষয়কে যদি হালাল বলে ফতোয়া দিত, ইস্তাহিল্লুহু, বলো আলেমদের সেই ফতোয়া ওরা মানতো না মানতো না? ইয়া রাসূলুল্লাহ, তা তো মানতো। ওয়া ইযা হারামু আলাইহিম শাইআন ফাহাররিমুহু, এই আলেম ওলামারা কোনো জিনিসকে যদি হারাম বলতো, তাহলে ওরা হারাম হিসেবে সেটা মানতো না মানতো না? বলছি ইয়া রাসূলুল্লাহ, সেটাই তো মানতো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এইটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আলেমদেরকে আল্লাহ বানানোর শামিল। তাফসীরে ইবনে জারীর তিরমিজি দ্বিতীয় খণ্ড আরবি, তাফসীর তওবা 140 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ আল্লাহ রসুল বুঝাতে চান, বুঝালেন
যে আলেমদের পূজার অর্থ হচ্ছে মূর্তি পূজার মতো এই রকমের তাদের কিছু দিয়ে ফুল চন্দন দিয়ে পূজা করা নয়। এই আলেমদের ইবাদত হচ্ছে ইজা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহিল্লু, এরা যখন কোন জিনিসকে হালাল হিসেবে ফতোয়া দেয় সেটাকে হালাল হিসেবে গ্রহণ করার নামই হচ্ছে ওই আলেমদেরকে আল্লাহ বানানো। কারণ কি? আগের আয়াতগুলো, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমর ফয়সালা দেওয়ার অধিকার, ফতোয়া দেওয়ার অধিকার আলেমদের নাই, ফতোয়া দেওয়ার অধিকার আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরা আনাম 57 নম্বর আয়াত আগেই বলেছি। এখানে বিষয়টি স্পষ্ট আরো হলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এই যে বিষয়টি এখনো দারুণভাবে আলোচিত, একটা উদ্দেশ্যে প্রোগ্রাম করতে গিয়ে এই উদ্দেশ্যে কয়েকটি প্রোগ্রাম করতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি লোক রাগ করে তালাক দিল তার স্ত্রীকে, একসঙ্গে 3 তালাক। এরপরে ঘুরে বেড়াচ্ছে কি হবে, ফা হাজিনা আলাইহা হুজনান শাদীদা, দারুণ দুশ্চিন্তায় ভুগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমাধান চাইবে এই রকমের সাহসও তার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে দেখেন না, জিজ্ঞাসা করেন গেল কোথায়, বলে হুজুর কাজ একটা করেছে। বলে কি করেছে? স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। এখন স্ত্রী একদিক আর সে একদিক, ডাকো, ওকে ডেকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কাইফা তাল্লাকতাহা, তালাক তুমি কেমন করে দিলে? লিন্নি তাল্লাকতুহা সালাসান ফি মাজলিসিন ওয়াহিদিন, হে আল্লাহর রাসূল একসঙ্গে 3 তালাক দিয়েছি, যেমন বাপ দাদার আগে দিত। ইসলামের তালাক নয়, বাপ দাদারা যে একসঙ্গে 1 তালাক 2 তালাক 3 তালাক এই যে আইয়ামে জাহিলিয়াতে দিত, হঠাৎ করে ওই 3 তালাকই একসঙ্গে দিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি চাও? এরপরে তার উত্তরের আগেই বললেন তুমি যদি তাকে ফিরিয়ে আনতে চাও তো ফিরিয়ে আনতে পারো। মুসনাদে ইমামে আহমদ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বাংলা তর্জমা হয় নাই, অতএব এর বাংলা বরাত দেওয়া সম্ভব হলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তালাক একসঙ্গে দিলে স্ত্রীকে ফেরত দিয়েছেন, আর বলছেন ইন্নামা তিলকা ওয়াহিদাতান, তোমার এই 3 তালাক 1 তালাক হয়েছে, অতএব তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারো। 3 আবার 1 কেমন করে হয়? তো সমস্যা তো, হ্যাঁ, তালাক দিছি 3টে, 1 তালাক কি করে হয়? এক জায়গাতে মুবাহাসায় গেলাম, তো এখন সে হুজুর বলে 3 তালাক কখনো 1 তালাক হতে পারে না, 3 কি করে 1 হয়? তা আমি তাকে শরীয়তের বিধান বুঝালাম যে একটি মাসে 2টো সাক্ষীর সামনে 1টি তালাকই দিতে পারে, ওই মাসে আর কোনো তালাক সে দিতে পারে না, আর কোনো তালাক দিলে হয় না। হুজুর কি সহজে মানতে চায়? উপজেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে বললাম যে তাহলে আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করি, 3 কি করে 1 হয়? বলে তাই করুন। বলে একটা খালি গ্লাস নিয়ে আসেন। তো গ্লাস আমাদের সামনেই ছিল পানি খাওয়ার জন্য, তো 3 গ্লাস পানি একটা জগের ভিতরে ঢাললাম, একটা গ্লাস রাখলাম। ভাই জায়গাটা একটু নষ্ট হবে। বলে ঠিক আছে হোক, আমরা সাধারণ কোনো মঞ্চ নয়, একটা গন্ডগোলের ব্যাপার ছিল কি না, আমরা ওই
মাঠেই টেবিল নিয়ে আর কি বসছিলাম, তো গ্লাস থাকলো, আমি ওই 3 গ্লাস পানি আস্তে আস্তে ঢালতে শুরু করে দিলাম। গ্লাসটা যখন ভরলো, তার বাকি 2 গ্লাস যাবে কোথায়? গড়াতে গড়াতে পড়লো তো নিচে। তো জিজ্ঞাসা করলাম, ম্যাজিস্ট্রেট সাহেব, এখন এই গ্লাসের ভিতরে পানি কয় গ্লাস আছে? বলে 1 গ্লাস। বলে এই তো ওই 3-এ 1, 3 গ্লাস পানি ঢেলেছি, কিন্তু রয়েছে এর মধ্যে কয় গ্লাস? 1 গ্লাস। তো 1 গ্লাসে 1 গ্লাসই ধরতে পারে, এতে যদি আপনি 1000 গ্লাসও পানি ঢালতে শুরু করেন, থাকবে কয় গ্লাস? 1 গ্লাস। তাই হযরত ওমর বলেছেন যে 1 লাখ তালাক দিলেও সে তালাক হয় একটা। তার মানে ওই 1 মাসে একবারে তালাক তো একটাই থাকে, আর বাকিগুলো তো থাকে না। যা হোক, এগুলো কোরআন হাদিস নয়, তবু অনেক সময় এগুলো কাজে লাগে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হলো যে একসঙ্গে তুমি 3 তালাক দিয়েছো, 1 তালাক গণ্য হয়েছে, তুমি তোমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে পারো। কিন্তু আমাদের দেশের হুজুরদের ফতোয়া হচ্ছে এই, তালাক যখন একসঙ্গে 3 তালাক দিয়েছো, তোমার স্ত্রী আর তোমার স্ত্রী নাই। একটা আল্লাহর ফতোয়া, আর একটা হচ্ছে হুজুরদের ফতোয়া। হাইকোর্ট যদি দিয়ে থাকে যে হুজুররা তাদের কোনো ফতোয়া দিতে পারবে না, তাহলে এটা কিন্তু ঠিকই আছে। তার কারণ এই স্বামী স্ত্রীর ভিতরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছেদ করালেন না, সেখানে আলেমদের এই বিচ্ছেদের অধিকার কে দিল? এই অধিকার কেড়ে নেওয়া যদি হয়ে থাকে ওই রায়ের উদ্দেশ্য, তাহলে এটা আমরা পছন্দ করি। কিন্তু যদি বলা হয় যে আলেমদেরটাও চলবে না আর আল্লাহটাও চলবে না, তাহলে কিন্তু আমরা এটা মানতে প্রস্তুত নই। তাহলে আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে এই হুজুররা হারাম করছে। আল্লাহ বলছেন 3 তালাকের পরে তার স্ত্রী রেখে দেওয়া হালাল, রেখে দিতে পারে, আর হুজুররা বলেন পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে আল্লাহর হুকুম চললো না, হুজুরের হুকুম চললো। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওই খ্রিস্টানেরা, ওই ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম দিগকে আল্লাহ বানিয়েছিল। কোন অর্থে? আনুগত্যের অর্থে। আল্লাহর আনুগত্য না করে তারা সেখানে আলেমদের আনুগত্য করত। অত্যন্ত বিনয়ের সঙ্গে একজন আলেমকে জিজ্ঞাসা করুন এবং 1 মাসের ভিতরে উত্তরটা আনবেন। বলবেন যে হুজুর, এই রকমের একটি হাদিস সহি আমরা চাই যে একজন পুরুষ রাগ করে তার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছে, দেওয়ার পর আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর আমি রাগ করে আমার স্ত্রীকে তালাক দিয়েছি, কিন্তু আসলে আমার স্ত্রীকে আমি ছাড়তে চাই না। ওই স্ত্রীকে ডেকে আনা হয়েছে, স্ত্রীও বলছে, হুজুর যা আমার স্বামী যা করে ফেলেছে ভুল করেছে, আমিও আমার স্বামীকে ছাড়তে চাই না। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 তালাক যে কোনো উপায়ে যখন হয়ে গেছে, অতএব তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তোমরা আর মিলেমিশে থাকতে পারো না। এই রকমের একটি হাদিস হুজুরকে বলবেন, হুজুর এই রকমের একটি হাদিস কোন কিতাবে আছে, সেই কিতাবের নাম কি, কোন অধ্যায় আছে, কোন অনুচ্ছেদে আছে, এই রকমের আমাদেরকে দেবেন। কিয়ামত পর্যন্ত আপনাকে দিতে পারবে না। তাদের বক্তব্য হচ্ছে এই ফতোয়া আলমগিরি, এদেরকে ডেকে বুঝায়, ছাত্ররা শোনো, আমাদের আগের হুজুররা তো করে গেছে, ওটাকে বহাল রাখতে হবে। কোরআন হাদিসে নাই আল কিয়াসু আন ইয়াকা আলাইহি সালাসাত তাতলিকাতিন, এটা কোরআন হাদিস না, আল কিয়াস। আমরা কিয়াস করে সাব্যস্ত করেছি যে 3 তালাক একসঙ্গে দিলে ওই তালাকটা হয়ে যাবে, কোরআনেও নাই হাদিসেও নাই, এটা কিন্তু কিয়াস। আর এই কিয়াস যদি এক একটা করে তোমরা সব তুলে দাও, সর্বনাশ হয়ে যাবে। মাদ্রাসার পাঠ্য লুকোবার কোনো কায়দা নাই। কিতাবটার নাম হচ্ছে নুরুল আনোয়ার,
ফাজেল ক্লাসে পড়ানো হয়, তার 14 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন। একদিকে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির 3 তালাককে বাতিল করে বিবাহ বহাল রেখেছেন, আর 3 তালাককে 1 তালাক করেছেন, তাহলে তো আর বিবাহ নষ্ট হয় না। ওইখানে আছে ওয়া ইন ইতারাফা বিল আদালাতি ওয়াজ যাবতি দুনাল ফিকহি। শোনো, এমন হাদিস যদি পাও যে হাদিস সহি, কোনো সন্দেহ নাই, শুধু সহি না, এর বর্ণনাকারী যদি সাহাবাদের বড় বড় সাহাবারা হয়, কা আবি হুরায়রা, হাদিসটা যদি আবু হুরায়রার মতো বড় সাহাবীও বর্ণনা করেন, কা আনাস ইবনে মালিক, যদি আনাস ইবনে মালিকের মতো বড় সাহাবীও বর্ণনা করেন, ফাইন খালাফা হাদিসুহুল কিয়াস, কিন্তু যদি দেখা যায় আমাদের মজহাবের কিয়াসের সঙ্গে ওই আবু হুরায়রা আর আনাসের মতো বড় সাহাবীর হাদিসের মিল নাই, গড় মিল, খালাফা হাদিসুহুল কিয়াস, আমাদের কিয়াসের সঙ্গে ওই হাদিসের গড় মিল, হাদিসের সঙ্গে কিয়াস মেশে না, লাম ইয়াতরুকহু ইল্লা বিজরুরা, আর ওই হাদিস মানলে পরেই সমস্যার সমাধান হয়, আর হাদিস যদি অমান্য করি তাহলে সমস্যা আরো বাড়ে। এই রকমের যদি জটিলতারও সৃষ্টি হয়, লাম ইয়াতরুকহু, খবরদার খবরদার, হাদিস মান্য করতে কি ওই কিয়াসকে কখনোই ছাড়বে না। নাউযুবিল্লাহি মিন যালিক, লাম ইয়াতরুকহু ইল্লা বিজরুরা। তারপরে বলে কি, বাবা লাউ আমিলা বিল হাদিস, হাদিস কিন্তু সহিহ হাদিস প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য পাবে। তো এইভাবে লাউ আমিলা বিল হাদিস, যদি হাদিসের উপরে আমল করা হয়, ধরো প্রত্যেকটি ব্যাপারে হাদিসের উপরে যদি আমল করা হয়, লান সাদা বাবুর রায় মিন কুল্লি ওয়াজহিন, তাহলে দুনিয়ার বুকে আর কিয়াস করার কোনো দরকারই হবে না। এই কিয়াসের দুয়ার চিররুদ্ধ হয়ে যাবে। আর এই কিয়াসই যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দামটাই থাকলো কি? তার কারণ কিয়াস কোরআনে নাই, হাদিসে নাই, কিয়াস করি তো আমরা হুজুররা। কোরআন বললে কোরআন, হাদিস বললে হাদিস, এরপরে আর আছে কারা? আমরা। তা আমরা মানেই তো কিয়াস। এভাবে যদি হাদিসের উপরে আমল করা হয়, তাহলে কিয়াস চিররুদ্ধ হয়ে যাবে। অতএব আমাদেরই স্বার্থে এই কিয়াসকে কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে। লাউ আমিলা বিল হাদিস লানসাদা বাবুর রায় মিন কুল্লি ওয়াজহিন ফালিহাযা যরুরা, এই আমাদের নিজেদের প্রয়োজনে এই কিয়াসকে চালিয়ে রাখতে হবে, জারি রাখতে হবে। কিতাবের নাম নুরুল আনোয়ার, মাদ্রাসার পাঠ্য, ফাজেল ক্লাসের, আরাফাত পাবলিকেশনসের 14 নম্বর পৃষ্ঠায় দেখুন। পড়ায় কিন্তু সাধারণ মানুষকে খবর দেয় না। সাধারণ মানুষকে খবর দিলে তো অসুবিধা আছে, এই জন্য এরা পড়ায় কিন্তু সাধারণ মানুষকে জানায় না। কিন্তু আজ আল্লাহর অশেষ মেহেরবানিতে সাধারণ মানুষ সজাগ হয়ে গেছে, তার কোনো বাংলায় তর্জমা এসে গেছে, লুকোবার আর কোনো কায়দা নাই। শুধু প্রয়োজন যা আপনার একটু পড়ুন, একটু দেখুন এই মাদ্রাসার পাঠ্যতে আছে কি। অতএব একদিকে কিয়াস আর একদিকে আল্লাহ ও রসুলের কথা, তাদের সঙ্গে আমাদের বিরোধ শুধু এখানেই যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলতে চাই, আর তারা রসুলের কথা, আল্লাহর কথা, রসুলের কথা মানার ফাঁকে ফাঁকে কিয়াসকেও মানার কথা বলেন। গত কয়েকদিন আগে নিজামী সাহেবের বিবৃতি এ ব্যাপারে শেষ হয়েছে। এর আগে মৌলানা ইউসুফ সাহেবের ছিল, এর আগে মৌলানা ইজহারুল হক সাহেবের ছিল, এর আগে মুফতি আমিনী সাহেবের ছিল, এর আগে টেলিভিশনে যিনি বক্তব্য রাখেন মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের ছিল। অত্যন্ত গভীরভাবে পড়বেন, সেখানে আছে যে আলেম ওলামাদের ফতোয়া চালু রাখার কথা। কোনো জায়গাতে এ কথা নাই যে
আলেম ওলামাদের কথা যদি কোরআন হাদিস বিপরীত হয় তাহলে রাখা যাবে না, এ কথাটা নাই। বলে আলেম ওলামারা ফতোয়া দেবেন, তাদের ফতোয়া অনুযায়ী মুসলমানরা চলবে। খুব গভীরভাবে পড়ুন, স্পষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো মসলাই যদি আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে একটা লোক, একটা মহিলা গেছে, বলছে যে উম্মুল মুমিনিন আমাকে বাঁচান। মাদ্রাসার পাঠ্য তিরমিজি শরীফে আছে, কিন্তু এই কথাগুলো লুকানো হয়, আমাকে বাঁচান। বলে কি হয়েছে? বলে আমার স্বামী আমাকে রাখতেও চায় না, আবার স্ত্রীর মতো আমাকে মর্যাদাও দিতে চায় না। বলে কি করে? বলে এক তালাক দেয়। এক তালাক দেওয়ার পর কিছুদিন পরে এসে বলে যে ও তালাক আমার লাগবে না, ওর তালাক আমি উড্র করে নিলাম। আমি মনে করলাম এইবার বোধহয় ওর মাথা ভালো হয়েছে, আমার সঙ্গে ব্যবহারটা ভালো করবে। কয়েকদিন পরে এসে বলে না, ও তালাক তো বাতিল করেছি, দিয়েছি, আবার আর এক তালাক দিলাম। তখন আমি কাঁদতে শুরু করি। ঠিক আবার কয়েকদিন পরে এসে বলছে না না, ও আমি ওর তালাক উড্র করে নিয়েছি, তুমি খুব ভালো, আমার কাছে যা কিছু আছে কুড়িয়ে কাছেই নিয়ে যায়। কয়েকদিন পরে এসে বলে যে না, তোমাকে আমি রাখবো না, আবার তালাক দিলাম। হযরত আয়েশাকে বলে যে এই আমি গুনে গুনে হিসাব করে রেখেছি, এই আমাকে 100 তালাক দিছে আর 100 বার বাতিল করেছে। এখন আল্লাহর নবীকে একটু জিজ্ঞাসা করেন আমার বাঁচবার উপায়টা কি? আইয়ামে জাহিলিয়াতে তালাক ছিল 3টা, 3 তালাক দিলে স্ত্রী তালাক হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসছেন, হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা দেখলেন, মহিলার সমস্যা এই। আল্লাহ রসুল নিজের ইচ্ছায় কিছু তো বলতেন না, চুপ করে আছেন। কি বলবেন? তাহলে আল্লাহ তাআলা যদি রসুলের কাছে সমস্যার সমাধান না দেন, তাহলে নিজের ইচ্ছা করে আপন খেয়াল মতো আল্লাহ তাআলা কিছুই বলেননি। সূরা হাক্কার ভিতরে পাবেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাকাতানা মিনহুল ওয়াতিন। এই নবী আমার নামে, আল্লাহ বলেন এই নবী যদি আমার শানে, আমার নামে নিজের ইচ্ছা মতো কিছু বলতো, তাহলে তাকে আমি খুন করে ফেলতাম। লাকাতানা মিনহুল ওয়াতিন, তার এই শাহরগ, এই গর্দনের রগ কেটে দিতাম। পরিভাষা হচ্ছে তাকে আমি খুন করে ফেলতাম। আমার নবী তোমাদের সামনে আজগুবি কখনো কিছু বলেন নাই। শরীয়তের ব্যাপারে তিনি নিজের ইচ্ছায় কিছু বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন, এত বড় জালিম। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে রাসূল ওদেরকে বলে দাও আত-তালাকু মাররাতান, এখন থেকে তালাক 2টো হবে, আর এই শত শত তালাক আর হবে না। ওই 2 বার যদি কেউ তালাক দেয়, একসাথে না, 2টা নয়, 2 বার, আত-তালাকু মাররাতান, 2 বার তালাক দিলি সে স্ত্রী তার আর থাকবে না, যদি স্ত্রী চলে যেতে চায়। যদি আবার থাকতে চায় আর স্বামীও রাখতে চায়, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, সূরা বাকারা 229 নম্বর আয়াত। মহিলা আশ্বস্ত হলেন। এরপরে আল্লাহ তাআলা সামনের দিকে বলেছেন, এই 2 তালাক দেওয়ার পরও যদি আবার মাথা 2-1 বছর পরে ঠিক হয়, তাহলে আবার নূতন নিকাহের মাধ্যমে যেতে পারবে, বিবাহ বিচ্ছেদ হবে না যদি বিবাহ অন্যত্র না করে। বিষয়টা হচ্ছে অন্যত্র বিবাহ না করলে এটা বিচ্ছেদ হবে না। দেখেন আল্লাহ তাআলার বিধান কত সুন্দর। 2টো তালাক দিয়েছে, 5 বছর পর দুজনের মাথা ঠিক হয়েছে, এখন তো পরস্পরকে চায়। এই পরস্পরকে চাইলে পরে কেবলমাত্র এই স্ত্রীর সঙ্গে ওই স্বামীর বিবাহ দিতে হবে, আর কোথাও যেতে হবে না। বিবাহ বিচ্ছেদ কেমন করে হয় নাই, আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাইযা বালাগনা আজালাহুন্না, যদি মনে করো 2 তালাকের পরে 3 মাস চলে গেছে,
তা কারো মনে করেন ধরেন 3 বছরই চলে গেছে, তাহলে মেলা দিন চলে গেছে। ফালা তাযুলুহুন্না, খবরদার তাদেরকে বাধা দিও না। কোথায় বাধা দিও না? ফালা তাযুলুহুন্না আইয়ুনকিহনা আজওয়াজাহুন্না। জওজ আর জওজা বলা হয় স্বামী আর স্ত্রীকে। তা আল্লাহ তাআলা ওই মহিলা আর এই পুরুষ বলেন নাই, বলছেন কি? আইয়ুনকিহনা আজওয়াজাহুন্না, ওরা স্বামী স্ত্রী যদি আবার মিলে যেতে চায়, তার মানে এখনো আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করেন নাই। আইয়ুনকিহনা আজওয়াজাহুন্না, ওই স্বামী স্ত্রী যদি আবার মিলে যেতে চায়, তালাক তো দিয়ে দিয়েছিল, তবু আল্লাহ তাআলা এই 2 তালাক করার পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক বছরের পর বছরও বিচ্ছিন্ন করেন নাই। আল্লাহ নিজেই বলছেন যে স্বামী স্ত্রী। তবে ইদ্দতের মধ্যে নিয়ে আসলে কিছু লাগতো না, ইদ্দত পার হতে দিয়েছে, অর্থাৎ সময় শেষ করে দিয়েছে, অতএব এই 2 জনের আবার বিয়ে করতে হবে, আবার তাদের নিকাহ করতে হবে, তাহলেই তারা মিলেমিশে যেতে পারে। কিন্তু হুজুররা ফতোয়া দিচ্ছেন মিলেমিশে যদি যেতে হয় তাহলে হিলা করতে হবে। হিলা করতে হবে কখন? যদি 3 তালাক দেয়। তো আল্লাহ তাআলা বলেছেন 3 তালাক দিতেই পারবে না, তো হিলার দরকার কোথায় হয়? যদি দিয়ে বসে। চমৎকার তারা অর্থ করে। এজন্যই আমাদের আল্লাহ তাআলা যে অভিপ্রায়ে, যে ইচ্ছায় কোরআন নাযিল করেছিলেন, সেই কোরআন আরবি ভাষায়, এই ভাষায় আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন সেটা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। হিলা আগের খুতবায় বুঝিয়েছি, তার মানে কোনো মহিলাকে বিবাহ করা তার আগের স্বামীর কাছে পৌঁছাবার জন্য হয় লোকের কাছে এই শর্ত করবে যে হ্যাঁ আমি বিয়ে করব, বিয়ে করার পর ছেড়ে দেবো, সে পয়লা স্বামীর কাছে চলে যাবে, অথবা মুখে বলবে না, মনে মনে নিয়ত করবে, কারো কাছে বলার দরকার নাই, মনে মনে নিয়ত করবে যে হ্যাঁ আমার সঙ্গে বিবাহ দিলে আমি কয়েকদিন আমার ইচ্ছা মতো সব কিছু যা আছে করার পর তারপরে আমি আবার ছেড়ে দেবো। এর নাম হচ্ছে আরবিতে হিলা। আল্লাহ তাআলা বলেন কি? বলে না, হিলার কোনো স্থান নেই। একটি আয়াত সূরা বাকারার 130 নম্বর আয়াতে অপব্যাখ্যা তারা করে। আল্লাহ তাআলা বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোন ব্যক্তি যদি 3য় তালাক দিয়ে দেয়, যে তালাক দেয়া আল্লাহ তাআলা নিষেধ করলেন, আল্লাহ বলেছেন তালাক 2, আর এ দিল আইয়ামে জাহিলিয়াতের তালাক আর একটা বেশি, এই রকমের যদি দেয়, তাহলে এই স্ত্রী ওই স্বামীর কাছে যেতে পারে না। তার কারণ স্বামীও সে সুযোগ হারিয়েছে আর স্ত্রীও সে সুযোগ হারিয়েছে। স্ত্রী কিভাবে সুযোগ হারিয়েছে আমি গত খুতবায় বলেছি, এটাও আবার বলছি। তালাক যদি দিতে হয় রাতের অন্ধকারে রাগ করে দেওয়া যায় না। তালাক দিতে হলে প্রথমে স্ত্রীকে বলতে হবে তুমি এই এই কাজগুলো করো, তোমাকে আমি তালাক দিব। এই কথাটা 2 জন সাক্ষীর সামনে সে বলবে। বুখারী শরীফ কিতাবুত তালাক খুলে দেখুন, 2 জন সাক্ষীর সামনে বলবে যে আমি তোমাকে তালাক দিব। এই মহিলা যদি এই তালাক পছন্দ না করে, ওমাখতালাফতুম ফি ফাহকুমহু ইলাল্লাহ, সে এখান আল্লাহর কাছে যাবে। তার মানে আল্লাহ নির্ধারিত প্রতিনিধি কাজীর কাছে যাবে, সেখানে যে নালিশ দায়ের করবে যে আমার স্বামী আমাকে এই এই কারণে তালাক দিতে চায়, আমি মনে করি তালাক পাওয়ার মতো এই কারণগুলো নয়। বলে তুমি যদি তোমার বাপের বাড়ি থাকতে চাও তাহলে আমি তোমার রাখবো না, তোমার তালাক দেবো। অনেক সময় হয় কিন্তু এই রকমের, তুমি যদি তোমার বাপের বাড়িই থাকতে চাও তা থাকো গিয়ে, আমি তোমাকে আর রাখবো না। দস্তুর মতো সে আদালতে নালিশ দায়ের করতে পারে যে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাই না এই এই কারণে, কিন্তু আমার স্বামী তার বাড়িতে না থাকার জন্য আমাকে তালাক দিতে চায়। আদালতে শুনানি হবে না? আদালতে বিচার হবে না? বিচার হবে। তো এভাবে ওই স্ত্রী অবজেকশন দিতে পারে, কিন্তু স্ত্রীকে নোটিশ দিল তালাকের,
তিনি চুপচাপ থাকলেন, তিনি কোনো অবজেকশন দিলেন না, তিনি তার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা করলেন না, 5টা লোককে ডেকে সালিশও বসালেন না, তার মানে তাহলে উনিও তালাকটা চায়, একদম যে চায় না তা না, তাহলে তিনি এই তালাককে সমর্থন করছেন। যা হোক, 3 তালাক একসঙ্গে যদি কেউ দিয়েই ফেলে, অনেক সময় অনেক রকমের অসুবিধা হয়ে বসে না। মনে করেন নাউজুবিল্লাহ এই ধরনের ঘটনা না হোক, কিন্তু এই ধরনের ঘটনায় আমি ফতোয়া দিয়েছি। একটি লোক লোভে পড়ে কাদিয়ানি হয়ে গেছে, মুসলমানরা 2-1 কাদিয়ানি হয়ে যায় নাই তো, কাদিয়ানি হয়ে যাওয়ার পর সে মুসলমান আছে আর না নাই? মুসলমান নাই। এখন কাদিয়ানি হয়ে যাওয়ার পর স্ত্রী বলে আমি যাব না, আমি ওই কাদিয়ানির ঘরে যাব না, আমার তালাক হয়ে যায়, যাক। এখন যদি এই কাদিয়ানি সে যদি আবার বোঝে, তাহলে এ তো আর মুসলমান হতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিন ছেড়ে কাফের যদি কেউ হয়ে যায়, সে যদি ইল্লাল্লাযীনা কাফারু সুম্মা আমানু, সে যদি কাফের হওয়ার পর ইমানের তার সুযোগ থেকে থাকে, তাহলে কোনো একজন স্বামী রাগ করে তালাক দেওয়ার পর তার স্ত্রী তার ঘরে ফিরিয়ে আনার সুযোগ পাবে না। এ কোন আল্লাহর বিধান? ইল্লাল্লাযীনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, এইভাবে শয়তানের প্রবঞ্চনায় সে তালাক দিয়ে বসতে পারে, সে কাফের হয়ে যেতে পারে। এরপরে যদি ঈমান আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে এই লোকের এই ঈমান কবুল করবেন না? নিশ্চয়ই কবুল করবেন, কিন্তু তাদের ফতোয়া হচ্ছে হিলা ছাড়া কোনো উপায় নাই। এই যে বেইজ্জত, এটাকে আল্লাহর নবীর সময় কি ধরা হতো? কুন্না সাফাহান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের সময় ইহুদিরা এই হিলা করত। আল্লাহ রসুল বলতেন সর্বনাশ, এই মহিলাকে খুন করে ফেলেছে। কুন্না সাফাহান ইনদান নবী, এই হিলার অর্থই হচ্ছে এই মহিলাটাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করেছে। আজ এই কথাগুলো এখনো যেখানে যাচ্ছি সেখানে একই কথা, সব জায়গাতে একই কথা। যেখানেই যাই বলে অন্য অনেক ওয়াজ বাদ দেন, এই বিষয়টি আমাদেরকে বুঝান, ব্যাপারটা কি। আহলে হাদিস আলেমরা একটা বিবৃতিও কাগজে দিল না, কিন্তু শুধু এই হুজুররা বড় বড় কাগজে তাদের ছবি ছাপা হয় আর খালি ফতোয়া দেয়। আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য স্পষ্ট কথা, যে আল্লাহর কোরআনের ফতোয়া চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া চলবে, কিন্তু আলেম ওলামাদের যে সকল ফতোয়া কোরআন হাদিসে নাই, ইজমা আর কিয়াসের ফতোয়া আমরা মানতে রাজি না, এবং সেটা চলবে না। এবং এর উপরে যদি সুপ্রিম কোর্টের রায় হয় ইনশাআল্লাহুর রহমান, তাহলে হুজুরদের অনেক ফতোয়ার অনেক মাসআলা অসুবিধা কোথায় হবে? তাদের একেবারে ক্লাস 1 থেকে পাঠ্য তালিকার যত কিতাব আছে সব বদলাতে হবে। ওর কেতাবে পয়লাই আছে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই জায়গার থেকে বদলানো শুরু করতে হবে, এই জায়গার থেকে বদলাতে শুরু করতে হবে। টাইটেল পর্যন্ত বদলাতে হবে না, যেহেতু ওখানে কোরআন হাদিস, আর এই কিতাব বদলাতে শুরু করতে হবে। তোমার নাম কি? শরিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন শরিয়াত আমি একটাই নাজিল করেছি, সূরা শূরা। শরিয়াত ভিন্ন ভিন্ন নয়। অতএব আমাদের অবস্থান এখানেই, যে আমাদের বিশ্বাস ফতোয়ার অধিকার আল্লাহর, ফতোয়ার অধিকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে সকল আলেম আছেন তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ফতোয়া মানুষের কাছে প্রচার করা। আলেম তাদের দায়িত্ব হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া প্রচার করা। আর আমাদের এই কথাগুলো যত দূরে আমরা পারি ছড়ানো, এই হাই সাউন্ড যে হচ্ছে এর দ্বারা যে কি অবস্থাটার সৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক এইখানে বসে আমরা বুঝতে পারবো না। এইগুলো আমাদের নেওয়া উচিত এবং বাইরে এগুলোর প্রচার করা উচিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।